দুই তিন চার, 1 2 3 4, চালো রে চালো, চালো চালো করলে চালো, এটাই হাত হত্যা করে, এটাই হাতে মানুষ মারে, এটাই হাতে মানুষ মারে, বুকের ভেতর অনেক ঝড়, এই বুক লড়াই লড়াই চায়, এই সাইড ভাই শিখিয়ে গেছে। অবশ্যই আমরা সরকার ক্ষমতায় থাকুক সেটা চাই না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে এত হত্যা হলো, এত স্টুডেন্ট, এত আমাদের ভাই বোন এতজন হত্যা হলো, আমরা এটার বিচার চাই। অবশ্যই আমাদের এটার বিচার করতে হবে। আর হচ্ছে আমাদের এই সরকারের পদত্যাগ আমরা চাই, এটা নিশ্চিত। এই সরকার পতন হতে হবে। যতদিন গণহত্যার বিচার না হয় ততদিন আমরা এই আন্দোলন করেই যাব। আমার ভাইকে হত্যার নির্দেশ কারা দিল? স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারেই কিন্তু পুলিশ বাহিনী। দেশের ভিতরে যে সকল বাহিনীগুলো আছে সবার নিয়ন্ত্রক কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী। আমি প্রতিরক্ষা বাহিনীর কথা বলতেছি না, আমি স্বরাষ্ট্র বাহিনীর কথা বলতেছি। তাদের নিয়ন্ত্রক কারা? স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী কাজ করে, আর স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী আমাদের পুলিশ বাহিনী কাজ করে। সঠিক বিচার চাওয়ার জন্য মাস্ট যদি একটাই রুলস থাকে, সেটা হচ্ছে সরকারের পতন। সরকারের পতন ছাড়া আমার যেই ভাইগুলা মরলো, আমার যেই বোনগুলা মরলো, ইভেন পুলিশ বাহিনী এত জঘন্য, এত নৃশংস, তারা আমাদের বোনের উন্না পর্যন্ত কেড়ে নিচ্ছে, তারা বুকে লাথি মারছে। তারা এই সাহস পায় কোথায়? মহিলা পুলিশ ছাড়া কিভাবে গ্রেফতার করার সাহস পায়? এইটা আমি জানতে চাই, জনগণের কাছে জানতে চাই। শুধুমাত্র প্রধানমন্ত্রীকে এর উত্তর দিলে হবে না, উত্তর দিবে পুরো জাতি। একজন বাঙালি হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আমি এটা পুরো জাতির কাছে জানতে চাই যে এই সাহস তারা পাইলো কোথা থেকে? তারা আমাদেরকে হত্যা করার জন্য পুলিশ লেলিয়ে দিচ্ছে। আমাদের প্রজন্ম কি কেউ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব বলেন, এখানে কি কেউ যেতে চাবে? অবশ্যই না, কেউ কোনোদিন যেতে চাবে না। আর আমাদের প্রজন্ম যদি না যায়, দেশ তো মরুভূমি হয়ে যাবে। কাকে পুলিশ হিসেবে রাখবে? সব কি শেখ বংশের পোলাপাইনকে এসে পুলিশ হিসেবে রাখবে? কখনোই মনে করি না এই সরকার আমলে আমরা কোনো সঠিক বিচার পাচ্ছি, কারণ তাদের অর্ডারে আমাদের ভাইদেরকে মারা হয়েছে। আমরা টিভিতে ক্লিয়ারলি দেখেছি যে পুলিশের হাতেই শুধু গুলি ছিল, অন্য কোনো আন্দোলনকারীর হাতে কোনো গুলি ছিল না। তো তাদের অর্ডারেই যে আমাদের ভাইদের খুন হয়েছে, তাদের কাছে আমরা কোনো বিচার দাবি করি না। আমাদের এখন 9 দফা দাবি খালি 1 দফা দাবিতে পরিণত হয়েছে, সেটা হচ্ছে আমরা স্বৈরাচারের নিপাত চাই। আমরা যতটুকু নজির দেখেছি, সহজে কোনো কিছুর বিচারই আমরা পাই নাই। বাট বিচার সহজে পাই নাই দেখে যে আমরা বিচার চাবো না, বা এই যে এতগুলো প্রাণ যে ঝরে গেছে সেটার বিচার যে আমরা চাবো না, সেটা তো কথা না। সো আমাদের কথা হচ্ছে যে বিচার যেহেতু হয় না, বা বিচার নিয়ে আমরা অনেক স্ট্রাগল করি, সিস্টেমটা চেঞ্জ হচ্ছে। তাদের আন্ডারেই তো এতগুলো ছেলে মেয়ে, এতগুলো মানুষ মারা গেল, তাই না? তো তাদের আন্ডারে যেহেতু এতগুলো প্রাণ ঝরে গেল, তাদের কাছে আমরা বিচার চাওয়ার কথা না। আগে হচ্ছে যাদের আন্ডারে কাজগুলো হয়েছে তারা চেঞ্জ হবে, তারপরে বিচার ব্যবস্থা চেঞ্জ হবে, তারপর সিস্টেম চেঞ্জ হওয়ার পরে আমরা বিচার অবশ্যই চাই। এই আন্দোলনের কোনো বিচার নাই, যেখানে আমাদের ভাইয়ের রক্ত দিয়েছে সেখানে এখন আমাদের দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। কারণ অন্য কোনো কিছুতে আমরা আমাদের ভাইদের রক্ত ফেরত পাবো না। আমাদের কোটা লাগবে না। কোটা দিয়ে আমরা কি করবো? যেখানে আমাদের মেধার দাম নেই, যেখানে আমার মেধাবীদের ভাইদের মেরে ফেলা হচ্ছে, সেখানে আমাদের কোটা লাগবে না। আমাদের মৃত ভাইদের আমাদের ফেরত দেয়, আমাদের মৃত ভাইরা আমরা ফেরত চাই। সরকারের পুলিশ বাহিনী আমাদের উপর নির্মমভাবে গুলি চালিয়েছে, আমাদের ভাইদেরকে আহত করেছে। বন্ধুগণ, আমরা বলতে চাই, এইভাবে ছাত্রদের হত্যা করে, গুলি করে এই সরকার তার গতি রক্ষা করতে পারবে না। আমরা এখনো মরে যাইনি, এইভাবে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করে এই সরকারের শেষ রক্ষা হবে না।